আবেদ আলী, সে তার ছেলে এখন জেলে। আবেদ আলী বলেছে আমি বিশেষ পরীক্ষার প্রস্তুত ফাঁস করে যে অর্থ পেয়েছি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, অসহায় মানুষেরকে তাদেরকে আমি বিলিয়ে দিয়েছি। তার মানে আল্লাহ রাস্তা দান করেছেন, হজ করেছেন, তাহলে কি উনি নিষ্পাপ হয়ে গেলেন? নো। আমি এখানে এরশাদের জন্মটাই তো অগণত আচরণের মাধ্যমে, সামরিক শাসনের মাধ্যমে এদেশে আপনি দেখেন কোন আমলে সর্বমহল একত্রিত হয়েছে ওনার বিরুদ্ধে, এমনকি জামাত ইসলাম সহ সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। এটার একটা মুখস্থ আমার। খন্দকার মাশুকুর রহমান, আমরা যেটি ডাক্তার আকাশ বলছিলেন, সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জনহিতকর অনেক কাজের কথা তিনি উল্লেখ করেছেন। এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের আপনি একজন ছাত্র নেতা, আপনার কি মনে হয় যে এরশাদ সাহেবের অনুপস্থিতি বা তার যে ক্ষমতা থেকে চলে যাওয়া জনহিতকর কাজ, যে উদাহরণগুলো টানলেন, সেটা বাংলাদেশের রাজনীতিতে আসলে মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। আমার ছাত্র রাজনীতি শুরুই স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছর তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার। দেখেন, আজকে আলোচ্য বিষয় ছিল কোটার সমাধান কোথায়, সেখানে আসবো। আমি বুঝছি, আজ সেখানে আমি এদিকে যেতে চাইনি। এ কারণে তারপর বলতে হয় 1982 সনের 24শে মার্চ একটি নির্বাচিত সরকার 1 থেকে 1.25 কোটি ভোটের ব্যবধানে নির্বাচিত জাস্টিস সত্তারকে হটিয়ে এই স্বৈরশাসক সামরিক আর্মির প্রধান এরশাদ ক্ষমতা দখল করেছে। এরশাদের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা, 22 দল, আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে ওনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র 1991 27শে ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝ থেকে সেলিম, দেলোয়ার, দীপালিশা, বসুনিয়া, ডক্টর মিলন সহ অগণিত লোক মারা গিয়েছে। তার মধ্যে অন্যতম আমাদের নূর হোসেন, যার বুকে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এবং তার আমলে বহুত অসংখ্য নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এদেশের 22টি সংগঠন, ছাত্র সমাজ সম্মিলিতভাবে সংগ্রাম করে এরশাদকে হটিয়েছে। তখন যারা এই নেতৃত্ব দিয়েছেন, তৎকালীন ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, বাকশাল ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ, আমি তাদের অবদানকে আজকে আমি স্মরণ করি। তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নিজেদের জীবন যৌবন বিলিয়ে দিয়েছেন। তাদেরই একজন আমি নগণ্য কর্মী ছিলাম। তারপর কি গণতন্ত্র প্রতিষ্ঠা হলো কিনা? অবশ্যই আমি বলি, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। সেই গণতন্ত্র আবারকে উনি এরশাদের একটি স্বৈরশাসক ক্ষমতা থাকলে যে পরিস্থিতি দিয়েছেন, আমি বলতে চাই, বিশেষ প্রশ্নত ফাঁস করেছেন ড্রাইভার, কি নাম জানো? আবেদ আলী। অত্যন্ত দুঃখ পৈতেশা বলতে হয়, আমাদের এলাকায় ওর বাড়ি। আমার সাথে কখনো তার দেখা হয় না, কিন্তু আমার চেহারা পরিচিত মনে হয়েছে। আবেদ আলী, সে তার ছেলে এখন জেলে। আবেদ আলী বলেছে আমি বিশেষ পরীক্ষার প্রস্তুত ফাঁস করে যে অর্থ পেয়েছি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, অসহায় মানুষেরকে তাদেরকে আমি বিলিয়ে দিয়েছি। তার মানে আমি এসে পরিবহনের আল্লাহ রাস্তা দান করেছেন, হজ করেছেন, তাহলে কি উনি নিষ্পাপ হয়ে গেলেন? নো। আমি এখানে এই টকশোতে এসে আপনার টাকা চুরি করে নিয়ে আমি ফেরত দিলাম। আমি শুনলাম এই বিশেষ প্রশ্নপত্র যারা পেয়েছেন তার মধ্যে 3 জন নাকি পদত্যাগ করেছেন ইতিমধ্যে। আমি বললাম তাহলে কি তারা আইনের চোখে ক্ষমা পাবে না? ক্ষমা পাবে না। 3 জন নাকি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এই প্রশ্ন। সুতরাং এরশাদের জন্মটাই তো অগণত আচরণের মাধ্যমে, সামরিক শাসনের মাধ্যমে এদেশে আপনি দেখেন কোন আমলে সর্বমহল একত্রিত হয়েছে ওনার বিরুদ্ধে, এমনকি জামাত ইসলাম সহ সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। এটার একটা মুখস্থ আমার, ওই দিকে আমি আর যেতে চাই না, যেহেতু উনি মারা গিয়েছেন। আমি বলি, এখন আমি সর্বশেষ বলতে চাই, উনি মারা যাওয়ার পর ওনার রেখে যাওয়া দল
এটা আর কোনো দল নাই। উনি বলেছেন একটা গ্রুপে ওনার ভাই, আপন ভাই, আর একটা গ্রুপে ওনার স্ত্রী আর একটা দল করেছেন। তারা বর্তমান সরকারি দলের পদলেহন ছাড়া, উচ্ছিষ্ট খাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। স্বয়ং তথাকথিত বিরোধী দলীয় নেতা উনি বলছেন, পাবলিক বলে আমরা কিসের বিরোধী দলীয় নেতা? তো এটার দল নাই। এই সরকারের সাথে গিয়ে যে দলের সাধারণ সম্পাদক বলেন, লেখেন জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত, এটা একটা দল হয় নাকি? যে কোনো দল? তারা ইরুসাহ, রাশেদ খান মেনন বড় বড় কথা কয়, এটা কোনো দল নাকি? যাবো না, আমরা ইলেকশনে যাই নাই। বিএনপি স্টিল নাও মাঠে, আমাদের মাথা ভেঙে দিয়েছেন, আমাদের অবস্থান নাই, আমরা মাঠে রাজপথে রয়েছি এখনো। দিস ইজ কল পলিটিক্স। এই যে দেখেন কোটা আন্দোলন, একটা রাজনৈতিক দলের দায়িত্ব কি? একটা রাজনৈতিক দলের দায়িত্ব দেশে দুঃশাসন, দুর্নীতি, আপনার অন্যায় অত্যাচার বিরুদ্ধে যারা মাঠে নামবে তাদেরকে সমর্থন করা। অন্যায় প্রতিবাদ যে গোষ্ঠী, যে দল, যে সংগঠন করবে, একটা শ্রমিক সংগঠন যদি ন্যায় সংগঠন সংগ্রাম করে তাকে সমর্থন দেওয়ার রাজনৈতিক দলের দায়িত্বই সেটা। বিএনপি তাই করছে, তাদের দায়িত্ব তো সেটা। আবার ওই অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনে তার প্রতিবাদ করা, সেটা তো রাজনৈতিক দলের দল, সেটাই তো দল। জাতীয় পার্টি কোথায় আছে? বিরোধী দল বলেন কোথায় আছে? বলে যে দলের প্রধান বলে যে আমাদের মানুষ বলে গৃহপালিত বিরোধী দল। ওনার রেখে যাওয়া দল থাকে না। শোনেন, আদর্শের উপরে ভিত্তি করে দল দাঁড়াই থাকে, আদর্শবিহীন দল সেটা দেখতে পারে না। আপনারা দেখেন এদেশে কমিউনিস্ট পার্টি, এক সময় এদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি করে কেন দাঁড়াইতে পারলো না? এরা কেন পারলো না? এই সরকারের দালালি। এ দেশের জনগণ, ব্রিটিশ আমল বলেন, পাকিস্তান আমল বলেন, এই স্বাধীনতা উত্তরে বলেন, কোন দালালিকে জনগণ সমর্থন করে? দালালি করে, উচ্ছিষ্ট ভোগ করে, সাময়িকই পাওয়া যায়, কিন্তু আপনার দীর্ঘদিন টিকে থাকা যায় না। যদি তাই হইতো, আমি বলি তাই হইতো, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। আপনারা দেখেন সেদিন আমরা পল্টনে মিটিং ছিলাম, স্টেজে ছিলাম, আমরাই ভাবি নাই সকালে 12টায় ভাবছি বৃষ্টি, প্রোগ্রাম হবে না সারাদিন। সেখানে আমাদের লোকের সমাজ, এটা হয় আদর্শের। ঠিক আমি লিখো তাই, কবে শেখ মুজিব মারা গেছেন, তার আদর্শের ভিত্তি করে দলটি কি রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।